বেনাপোল বর্ডারে 3 বন্ধু ইজি বাইক বিক্রি করে শুরু করেছেন নতুন খামার। প্রথমে মাত্র একদিনের 1200 পিস পাতি হাঁসের বাচ্চা দিয়ে শুরু হয় খামার। হাঁসের খামারের নিচে চাষ করা হচ্ছে নানা জাতের মাছ। প্রতিদিন 300 কেজি শামুক এবং অন্যান্য খাবার হাঁসদের খাওয়ানো হয়। এমনকি এখানে মাছের খাবার লাগে না, শুধুই হাঁসের জন্য। ফাঁকা মাঠে দিনরাত পরিশ্রম ও যত্ন দিয়ে খামারটি ধীরে ধীরে এগোচ্ছে সফলতার দিকে। বেনাপোল সাদিপুর গ্রামে গড়ে তুলেছেন খামারটি। আর এই উদ্যোগ প্রমাণ করছে সাহসের চেষ্টা থাকলে গ্রামেও গড়া যায় নতুন সম্ভাবনার দিগন্ত। ছোট উদ্যোগ, বড় স্বপ্ন। আপনি কোথা থেকে দেখছেন এই ভিডিওটি কমেন্টে জানাবেন আর লাইক ও শেয়ার দিয়ে পাশে থাকবেন। যে আমাদের যে হাঁস দেখছেন, হাঁসের সাথে সাথে কিন্তু পুকুরি মাছও আছে। এখানে 3 প্রকার মাছ দেওয়া আছে। এই হাঁস যে খাবারটা খাচ্ছে, সে হাঁস যে আবার মনে করেন এই যে পানি থেকে পায়খানা করছে, সেই পায়খানাটা কিন্তু আমার মাছে খাচ্ছে। আমাদের 1 কাজে 2 কাজ হয়ে যাচ্ছে। এখানে গ্লাস কাপ, সিলভার এবং তেলাপিয়া মাছ দেওয়া আছে। 3 রকম মাছ দেওয়া আছে। আমরা আশা করছি যে আমাদের হাঁসেও যদি কোনো প্রকার লস হয়, তো মাছে আমরা ইনশাল্লাহ টাকা তুলে নেব। দিদি ভাই দিচ্ছি আমরা 3 জন মিলে 2 দিকে হাঁস নিয়েছি। বর্তমানে এখন এই বিলি চাষ করছি। আমরা এই জায়গায় 3 জন আছে পার্টনার। আমরা 3 জনের ইজি বাইক ছিল। আমরা প্রথম চান্সে 2টো ইজি বাইক বিক্রি করলাম করে 1200 হাঁস নিয়ে আসছিলাম। আমাদের বাচ্চা একদিনের বাচ্চা। আর একটা ইজি বাইক আছে, সেই ইজি বাইক দিয়ে আমরা ইজি বাইক দিয়ে ইনকাম করি এবং হাঁসের খাদ্য খাবার কেনার জন্য সেই ইজি বাইকটা রাখা হয়। আমরা মোট 1200 হাঁস নিয়ে আসছিলাম। এর ভিতরে মরিটুরে এখন প্রায় 1000 হাঁস আছে। এই যে আপনারা দেখছেন যে শামাক, প্রত্যেকদিন আমাদের প্রায় 120 কেজি শামাক লাগে 2 বেলা। আর সন্ধ্যাবেলায় আমরা একবার খুদ এবং ভুট্টার গুঁড়ো এবং কুড়ো দিয়ে একটা খাবার দিই। দেওয়ার পর আমরা সন্ধ্যার পরে ঘরে তুলে দিই। আর সারাদিন আপনার এখানেই থাকে? সারাদিন বিয়ে থাকে। আর এই যে দেখছেন বিল, এই বিলির ভিতরে আমরা দেবো, কিন্তু বিলি এখন স্প্রে করতে বলে আমরা দিতে পারছি। এখানে কতটুকু জমি আছে আপনার? এখানে প্রায় 3.5 বিঘা। 3.5 বিঘা। ভবিষ্যতে কি করার প্ল্যান রয়েছে আপনার? ভবিষ্যতে এই যে হাঁসটা যদি ভালোভাবে ওঠে, আমরা তো প্রথম 1200 দিয়ে শুরু করছিলাম। আমাদের প্ল্যান আছে 2500 প্লাস 3000 হাঁস দিয়ে আমরা শুরু করবো। আর এই যে দেখছেন হাঁস, এটাতে কিছু হাঁস আবার বিক্রি করবো করে আমাদের কিছু পুঁজি বের করে নিতে হবে, নাহলে আমাদের তো চলতে হবে। হাঁসের শরীর স্বাস্থ্য কম দেখছেন এই জন্যই যে ডিম হবে বলে। যে হাঁস আপনার হচ্ছে ফিটিংয়ে যাবে, যে হাঁস খাওয়ার জন্য সেই হাঁসগুলো আলাদা, আর যে হাঁসগুলো ডিমের জন্য সেই ডিমগুলো আলাদা। আমাদের আর 1 থেকে 1.5 মাস পরে ডিম দেবে। আমরা আশা করছি প্রায় আমাদের 600 হাঁসের ডিম দেবে। 600 হাঁসের যদি 1 টাকা ডিম দেয়, তো 600 ডিম প্রত্যেক দিন। এবং আমরা যদি পাইকারি 17 টাকা কিনে কিংবা 15 টাকা বিক্রি করি, আমাদের দেখা যাচ্ছে প্রায় 3000 3.500 টাকা প্রত্যেক দিন আসবে। আর কয় মাস আপনারা এই ডিম পাবেন? এই ডিম আমরা পাবো, আমাদের সরকার অফিসার বলেছে প্রায় 8 মাস ডিম পাবো। তারপরে আবার 2 মাস আমরা ফিটিং দিয়ে মাংসের এই হাঁসগুলো বিক্রি করতে বল, এই যে কষাইর কাছে। আমরা কিছু হাঁস যে ব্যস্ত বলছি, এই হাঁস বেশি দিয়ে আমরা আবার একদিনই বাচ্চা তুলব। আপনি জানেন শার্শা থানা একটা সীমান্ত এলাকা, আমরা সবাই ইন্ডিয়ার উপরে নির্ভরশীল ছিলাম। কিন্তু আমরা চিন্তা ভাবনা করছি আস্তে আস্তে ইন্ডিয়ার পর নির্ভরশীলতা কমিয়ে আমরা স্বয়ংসম্পূর্ণ কিছু করার জন্য।